এই প্রথমবার আমি ট্রাই করলাম নেপালিদের মোমো, এবং এটা খেতে কোথায় গিয়েছিলাম সেটাও বলবো এই ভিডিওতে। এবং তারপরে গিয়েছিলাম খুব সুন্দর একটা শিব মন্দিরে। তারপর কিনলাম কিছু ইউনিক ফ্রুটস, তার মধ্যে রয়েছে এই ডুমুর ফল। তারপরে দেখো এই প্ল্যান্টসটা, এটা হচ্ছে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, এখানে বিলিভ ইট। তারপরে আরো পেলাম খুঁজে কিছু দেশীয় শাকসবজি, তার মধ্যে রয়েছে বিলেতি ধনেপাতা, রেখা, তারপরে কুমড়ো শাক, কুমড়ো ফুল, কি নেই এখানে। এবং তারপরে গেলাম ইউনিক্লোতে শপিং করতে, কি কি কিনলাম সেটাও দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, অ্যান্ড আজকে আমি তোমাদেরকে কোনো জাপানিজ ভাষা শেখাবো না, বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আমার লাস্ট উইকেন্ডটা কাটালাম। দিনটা হচ্ছে রবিবার, আমি ঘুম থেকে উঠেছি 5টায়, তারপর আমার ছিল মর্নিং শিফট, কাজ শেষ করে খেলাম চিজ কেক, এবং এখন আমি এসেছি আরিওতে, যেটা একটা শপিং মল বলা যেতে পারে। এবং সেখানে আমি খুঁজে পেলাম এমন কিছু প্ল্যান্টস যেগুলো কিনা আমি আগে ডিসকভারি চ্যানেলে দেখতাম, কারণ এই প্ল্যান্টস গুলো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। তারপর আমি একটা প্ল্যান্ট কিনলাম যার নাম হচ্ছে সানসেবেরিয়া। এবং সানসেবেরিয়ার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই প্ল্যান্টটি বাতাসে থাকা টক্সিনকে অ্যাবজর্ব করে নেয়। তারপর গেলাম ব্রেডের সেকশনে, সেখান থেকে এই চকলেট ব্রেডটা নিলাম, এটা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তারপরে গেলাম নর্মাল ব্রেড নিতে, কারণ আমি একটা স্যান্ডউইচ বানাবো ভাবছিলাম। তো এটা বানাতে আমার লাগবে টুনা মাছ, যেটা আমার বাসায় আছে, আর লাগবে মেয়োনিজ, যেটা তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য আমি একটা স্টাফকে আস্ক করলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি এত অপশনস যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা নিব। তারপর খুঁজে খুঁজে এই ক্যালোরি হাফ মেয়োনিজটা নিলাম। চলুন এবার যাওয়া যাক ফল আর সবজির সেকশনে। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, আর তাছাড়াও আজকে বিকেলে একটু বাইরে বের হব ঘুরতে, তাই নিয়ে নিলাম একটা স্পোর্টস ড্রিঙ্ক, যাতে করে আরও বেশি স্ট্রং থাকা যায়। আর এই যে এখানের এই ফলটাকে দেখে বাংলাদেশের ডুমুর ফলের মতো মনে হচ্ছে না? ইংলিশে এটাকে বলে ফিগ, অ্যান্ড জাপানিজ ভাষায় এটাকে বলে ইচিজিকু। এটা আমি আগে কখনো ট্রাই করিনি, তাই ভাবলাম নিয়ে দেখা যাক। ফ্রুটস আর ভেজিটেবল সেকশনে গেলে প্রকৃতির এত কালার দেখতে আমার যে এত ভালো লাগে। গ্রসারি শপিং আমার অনেক পছন্দের একটা কাজ। ছুটির দিনেও ঘুম থেকে এত সকালে উঠে কাজে যেতে কার ভালো লাগে, কিন্তু তারপর যখন একটুখানি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার কারণে আমি আমার পছন্দের সব কিছু করতে পারি, তাও নিজের ইনকাম থেকে। দ্যাট ফিলস অ্যামেজিং। গার্লস, গো ফাইন্ড ইউর জব অ্যান্ড বাই ইউর ওন গ্রসারিজ। ট্রাস্ট মি, ইট ফিলস অ্যামেজিং। তুমি তো বটেই, এছাড়াও তোমার ফ্যামিলির লোকজনকে তুমি যদি খুশি করতে চাও, তোমার প্রিয়জনকে তুমি যদি খুশি করতে চাও, গো গেট আ জব। এই যে আমি এই ফলটা কিনলাম, এটা যখন আমি আমার হাজব্যান্ডকে দেখাবো, আই ক্যান ইমাজিন দ্য স্মাইল অন হিজ ফেস। আর ছেলেদেরকে বলি, তুমি যদি নিজেকে গরিব মনে করে থাকো, তাহলে তুমি নিজেই নিজেকে চুজ করেছো অ্যাজ এ গরিব। কারণ তুমি যেই টাইমটাতে নিজেকে ভাবছো তুমি এটা করতে পারছো না, সেই টাইমটাতে তুমি যদি কাজ করো, তাহলে কিন্তু যেটা করতে না পেরে তুমি নিজেকে হীন করছো, নিজেকে গরিব ভাবছো, সেটা করতে পারো। ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। তুমি তোমার কাজকে প্রাধান্য না দিয়ে তুমি ঘুরে বেড়াবে, মোবাইল স্ক্রল করে টাইম নষ্ট করবে, এবং ভাববে তোমার কোনো টাকা পয়সা নেই। কেন তোমার আরেক বন্ধুর এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি সব করে ফেলছে, বাট তুমি কিছুই কেন করতে পারছো না? তোমার বন্ধু কষ্ট করছে সেটা পাওয়ার জন্য, তাই সে পাচ্ছে। তাই তার বিরুদ্ধে হিংসা না করে, তার পিছনে কথা না বলে, গো গেট ইউর জব অ্যান্ড আর্ন ইউর ওন মানি। যাই হোক, আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললাম। আই রিয়েলি ওয়ান্ট সাম পিপল টু আন্ডারস্ট্যান্ড দিস। আমরা আছি এখন শিনোকবুতে, এবং এখানে এসে দেখি একটা দোকানের নাম ইয়োরি, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন আমরা হাঁটছি, আমাদের গন্তব্য হচ্ছে শিব মন্দির, যেটা কিনা শিনোকবু স্টেশন থেকে 5 মিনিটের হাঁটার পথ। শিনোকবু স্টেশনে এসে শিব মন্দির লিখে সার্চ করলেই তারপরে গুগল ম্যাপের ডিরেকশন দেখে আপনারা হেঁটে হেঁটে চলে আসতে পারবেন এই মন্দিরটিতে। এবং প্রত্যেক সোমবার এখানে এসে আপনারা ভেজ প্রসাদও পেতে পারেন।
শিনোকুবুতে রয়েছে প্রচুর দেশীয় শাকসবজির দোকান। এক সিরিয়ালি প্রায় অনেকগুলো দোকান রয়েছে যেখানে গেলে আপনি সব দেশীয় শাকসবজি খুঁজে পাবেন। এখানের বেশিরভাগ দোকানই হচ্ছে নেপালি এবং রাস্তাঘাটে প্রচুর নেপালি দেখতে পাবেন আপনি এখানে গেলে। তো আমরা যে দোকানটাতে গিয়েছিলাম এখানে আমরা দেখলাম কুমড়ো শাক রয়েছে, বিলেতি ধনে পাতা, তারপরে হচ্ছে রেখা, আরো অনেক ধরনের দেশীয় শাকসবজি আপনি খুঁজে পাবেন যেগুলো হয়তো জাপানিজ সুপার শপে পাওয়া যায় না। তারপরে দেখতে পেলাম একটা ভিয়েতনামি শপে আখের রস বিক্রি হচ্ছে। আমি তো দেখে খুবই অবাক হয়েছি এবং প্রত্যেক গ্লাস ছিল 500 ইয়েন করে। এর আগে আমি দেখেছি অনেক ভিডিওতে শিনোকুবুতে নাকি নেপালি মোমো পাওয়া যায়, যেটা অনেক ভালো। প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট ওটা পুরো ভর্তি ছিল। আর রাস্তাঘাটে এত নেপালি মানুষজন দেখেছি মনে হচ্ছিল আমি জাপান না বরং কাঠমান্ডুতে আছি। তার অবশ্য বিশেষ একটা কারণও আছে। ওই দিন ছিল হচ্ছে ওদের একটা খুবই জনপ্রিয় উৎসব যার নাম হচ্ছে তেজ উৎসব। তো এই কারণেই হয়তো ওরা কোনো একটা জায়গায় সবাই জড়ো হয়েছিল। মেয়েরা শাড়ি, ছেলেরা ওদের ট্রেডিশনাল পোশাক পরে বাইরে বের হয়েছিল, তাই চারদিকে বেশ একটা নেপালি ভাইব পাওয়া যাচ্ছিল। একটু ইন্টারনেট ঘেটে দেখলাম যে ওকোবু স্টেশনের পাশে রয়েছে একটা মোমোর দোকান যার নাম হচ্ছে তাপারি মোমো এবং এটা অনেক ফেমাস। কিন্তু এই মোমো খাওয়ার জন্য আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তবে শিনোকুবুতে প্রচুর বিদেশি খাবারের দোকান রয়েছে, শুধু নট অনলি মোমো, কেবাব, তারপর হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অভাব নেই। এখানে 500 ইয়েন করে প্রতি প্লেট মোমো পাওয়া যায় এবং প্রত্যেক প্লেটে থাকে 5টা মোমো এবং সাথে একটা সসও দেয়। দেশে থাকতে তো অনেক মোমো খেয়েছি, বাসায় বানিয়েও খেয়েছি, বাট এটা আমার ফার্স্ট টাইম ছিল নেপালি মোমো ট্রাই করা, অ্যান্ড অনেস্টলি আই ডিডন্ট লাইক ইট। এছাড়াও ওইখানে প্রচুর কোরিয়ান কসমেটিক্সের দোকান ছিল, সেখান থেকে আমি কিছু প্রোডাক্টস কিনেছি বা সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর গিয়েছিলাম ইউনিক্লো আর জিইউতে। তো এই তো ছিল সপ্তাহের খুবই ব্যতিক্রম একটা দিন। এই ভিডিওর কোন পার্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানালে আমি খুবই খুশি হব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।